হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম বাড়িতে আছি, ছুটি আছে, তো একটা ব্লগ করি। আমার ফেসবুকের রিচটা খুব ডাউন হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম আজকে একটা ব্লগ করি। তো জানি না কেমন হবে, আমি তো পারি না, তো একটু ছোট্ট চেষ্টা। দেখো, আজকে ব্লগটা করার কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে না, মানে আমরা যেটা মাথায় দিই বালিশ, তো বালিশগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম, আমি বাইরে গেলাম একটু দরকারে, একটা ছোটো দরকার ছিল, দেখেছিলাম। তো দেখি বালিশের যারা বানায় ওনারা বসে আছেন, তো বললাম বালিশ বানিয়ে দেওয়ার জন্য। তো ওনারা এসছে, আজকে একটা স্পেশাল মানুষের জন্য একটা স্পেশাল জিনিস বানাবো। তো তাই জন্য আমি তোমাদেরকে এটা শেয়ার করার জন্য ব্লগটা বানিয়েছি। তো চলো দেখো ওনারা কাজ করছে। দেখো ওনারা এই যে করছে সব, তুলোগুলো রেডি করছে। এই যে দেখো কালারটা ভালো লাগছে। তো ফাইনালি ওরা করছে, ওরা করুক, তারপর আমি আবার একটু পরে যাবো, কারণ বারবার ওদের সামনে গেলে ভালো দেখায় না। তো সেই জন্য আমি এই যে ঘর করে এসেছি। আর এই যে আমার ছেলে, কোনো কাজ নেই, পড়াশোনা তো নেই। আই আই ভালো করো, এরকম করে না, ভালো করে করো। ও খুব দুষ্টু, খুব দুষ্টু। চলো একটু পরে দেখাচ্ছি যে বালিশগুলো কেমনি তৈরি হচ্ছে, যেটা স্পেশাল মানুষের জন্য স্পেশাল হচ্ছে, সেটাও তোমাদের শেয়ার করবো। আসি কত দূর হলো বালিশগুলো আমার। এই যে দেখো এখনো কাজ চলছে, তুলোটাকে ফাটাচ্ছে এখন। তারপর ফাইনালি তুলোটা ফাটানো হয়ে যাওয়ার পর, না না আমি বললো কি পিছনে আসবো না, আমি বাড়ি খেয়ে যাবো, একটা বালিশের ভেতর আমাকে ঢুকে দেবো। এক কেজি তুলো আমাদের কিনতে হবে, নিউ মেম্বারের জন্য বানাবো না, তার জন্য তো পুরোনো তুলো দেওয়া যাবে না, তো নতুন তুলো দিতে হবে। তার জন্য এক তুলো ওয়েট করবে, তাই জন্য বললো তুলোটা ওয়েট করবো। তখন চলো তোমরাও দেখে নাও আমার। এইটা কি ভালো তুলোটা? ভিডিও বানাচ্ছি, অসুবিধা নেই তো? আমি ফেসবুকের ভিডিওটা ছাড়বো, তাই জন্য অসুবিধা নেই তো ভিডিও বানালে? ভালো তুলোটা? ওটা কি তুলো? ও আচ্ছা, আর এটা হচ্ছে শিমুল তুলো তো? বালিশগুলো রেডি, দেখো বালিশগুলো কি বড় বড় আর মোটা মোটা। এই যে কি, এই যে বালিশগুলো দেখেছো? চলো আর একটা নতুন জিনিস বানানো হচ্ছে, সবটাই তোমাদের দেখাবো। এখানে নতুন ব্ল্যাঙ্কেট তৈরি হচ্ছে, দেখো এখানে ভয়েস দেওয়াটা হয়নি, তাই জন্য এখন দিয়ে দিলাম। দেখো ব্ল্যাঙ্কেট তৈরি হবে, মানে এটাকে লেপও বলা যায়। আমাদের নিচে লেপটা ছোট ছিল, দেখো আমার ছেলে তো পেয়েই একদম আরামে শুয়ে পড়েছে, দুজনে রিল্যাক্সভাবে শুয়ে গেছে। আর এটা হচ্ছে সেই স্পেশাল জিনিস, আমার জীবনে সবথেকে স্পেশাল। আমার একটা